হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই। আস্থা টিউটোরিয়াল রুমের আবার একটা নতুন ক্লাসই তোমাদের জন্য। আমার এই ক্লাসটি হলো ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট সামেটিভ। আমি এর আগে 1, 2, 3, 4 ছেড়ে দিয়েছি, তাই এখন আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 5 এবং মডেল অ্যান্সার পেপার 6। এখানে আমি তোমাদের গ্রুপ এবং গ্রুপ বির সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবো, যার পেজ নাম্বার হচ্ছে 256, মডেল অ্যান্সার নাম্বার 5 এবং 200। যখন মডেল অ্যান্সার পেপার 6 আসবে তার পেজ নাম্বারটা হচ্ছে 257 এবং 58। চলো লেটস গো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আই একটি লব্ধ একক হলো উত্তর ডি জুল। এরপরে ডবল আই চাপের মাত্রা সংকেত ml টু দি -1 t টু দি পাওয়ার -2। এরপরে 3-এর দাগে 1 ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান c 10 টু দি পাওয়ার -9। এরপরে আইভি সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না। এরপরে 5-এর দাগে চলন্ত সাইকেলের চাকার গতি হলো উত্তরে মিশ্র গতি। এরপরে ভিআই কোন পরমাণুর এম কক্ষে 6টি ইলেকট্রন উপস্থিত, কোন পরমাণুর এম কক্ষে 6টি ইলেকট্রন উপস্থিত, এটি হবে যে উত্তর সালফার বা এস। এরপরে ভি ডবল আই প্রোটন আবিষ্কার করেন উত্তরে রাদারফোর্ড। এরপরে ভি ট্রিপল আই নিউট্রন আবিষ্কারের পরীক্ষায় ব্যবহৃত হয় উত্তর সি আলফা রশ্মি। এরপরে গ্রুপ বি দের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রথম প্রশ্ন বলেছে যে স্থিতি ও গতি কথা দুটি আপেক্ষিক, ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর যে আমাদের চারপাশে বাড়িঘর গাছপালা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে না, তাই এরা হলো পৃথিবীপৃষ্ঠের সাপেক্ষে স্থির বস্তু। কিন্তু পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ ঘর বাড়ি গাছপালা ইত্যাদি পৃথিবীর সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয়। আসলে মহাবিশ্বের প্রতিটি বস্তুই এইভাবে একে অপরের সাপেক্ষে গতিশীল, তাই প্রকৃতিতে পরম স্থিতি বলে কিছু নেই। যেহেতু পরম স্থিতিশীল বস্তুর কোনো অস্তিত্ব নেই, তাই পরম স্থিতিশীল বস্তু বলেও কিছু হয় না, অর্থাৎ সব স্থিতি বা গতি আপেক্ষিক। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলেছে যে ত্বরণ কাকে বলে। প্রশ্নের উত্তর সময়ের সাপেক্ষে কোনো গতিশীল কণার বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এরপরে তৃতীয় প্রশ্ন কোনো বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ কোনো বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য হতে পারে কি। প্রশ্নের উত্তর কোনো বস্তুর বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এটা হতে পারে একটি বস্তুকে উল্লম্ব উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, তখন বস্তুর বেগ শূন্য। অথচ বস্তুর ত্বরণ থাকে, তা অভিকর্ষজ ত্বরণ। এরপরে আইভি ভরবেগের এসআই একক হলো কেজি × মিটার/সেকেন্ড। এরপরে অথবা প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে। আলো শূন্য স্থানে 1/299792458 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্যকে বলা হয় 1 মিটার বা প্রমাণ দৈর্ঘ্য। এরপরে 5-এর দাগে দ্রুতি নির্দেশ করতে শুধু ড্যাশ উল্লেখ করা যথেষ্ট, শূন্যস্থান পূরণ করো, উত্তর হবে মান। এরপরে অথবা গাড়ির স্পিডোমিটার কি পরিমাপ করে, এটি হবে যে তাৎক্ষণিক দ্রুতি। এরপরে ভিআই হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটন ভরের প্রায় ড্যাশ, শূন্যস্থান পূরণ করো, উত্তর সমান। এরপরে অথবা 14C6 একটি তেজস্ক্রিয় আইসোটোপ, সত্য না মিথ্যা লেখো, এটি হবে সত্য। এরপরে ভি ডবল আই কোন বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি সংশোধন করে, নিলস বোর। এরপরে মডেল অ্যান্সার পেপার 6 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1 ফার্মি বলতে বোঝায় 10, উত্তর হবে যে সির দাগে 10 টু দি পাওয়ার -10 মিটার। এরপরে ডবল আই 1 মিলিমিটার ব্যাসার্ধে একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে পরিধি বরাবর ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, কণাটির গড় মান উত্তরে 2 মিটার/সেকেন্ড। এরপরে 3-এর দাগে সাধারণ স্কেলের এখানে 3-এর দাগে বলেছে যে সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি প্রত্যক্ষ পরিমাপ করা সম্ভব নয়, সি 3.91 সেমি। আর এটি পরিমাপ করা কেন সম্ভব নয়, কারণ এখানে দশমিক পর দুটি সংখ্যা আছে, আর সাধারণ স্কেলে দশমিক পর দুটি সংখ্যা পরিমাপ করা যায় না। এরপরে আইভি কোন উষ্ণতা 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার ধরা হয়, উত্তরটি 4 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 5-এর দাগে সমত্বরণে গতিশীল একটি ট্রেনের দুই প্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ ও ভি দ্রুতি সহ অতিক্রম করে। ট্রেনের মধ্যবিন্দু পোস্টটিকে যে দূরত্ব সহ অতিক্রম করবে তা হলো উত্তরে u + v/2। এরপরে ভিআই 12
12 6x এর আইসোটোপটি হলো, এটি হবে উত্তর সি 13 6x। এরপরে VII একটি পরমাণু এ ভর সংখ্যা 27টি, নিউট্রন সংখ্যা 14টি হলে A3+ আয়নের ইলেকট্রন সংখ্যা হবে উত্তর B10। এরপরে VIII আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়, উত্তর সি প্রোটন। এরপরে গ্রুপ বি, দুয়ের দাগে নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একের দাগে CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি হলে এসআই পদ্ধতিতে তার মান কত হবে? 13.6 গুণিতক হাজার সমান 13620 কেজি পার মিটার কিউব। এরপরে অথবা একটি স্কেলার রাশি উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির সাহায্যে গঠিত হয়েছে, উত্তর কার্য। এরপরে দুয়ের দাগে সুতোয় বেঁধে একটি পাথরকে এক পাক ঘুরিয়ে আনলে পাথরের সরণ শূন্য হয়, সত্য বা মিথ্যা লেখো, উত্তর হবে সত্য। এরপরে তিনের দাগে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কত, উত্তর 0। এরপরে অথবা চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে হেলে পড়ার কারণ কি, উত্তর গতিজাদ্য। এরপরে আইভি তড়িৎ প্রবাহ, এরপর বলেছে যে তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, শূন্যস্থান পূরণ করো, উত্তর হবে স্কেলার রাশি। এরপরে পাঁচের দাগে বলের পরিমাপ, এখানে বলের পরিমাপ এখানে বাচক না, এখানে অন্য কিছু একটা হবে, বলের পরিমাপের সংজ্ঞা দাও, কোনো গতিসূত্র থেকে পাওয়া যায়, উত্তর এখানে বলের পরিমাপের সংজ্ঞা কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, উত্তর হবে নিউটনের গতিসূত্র থেকে পাওয়া যায়, সম্ভবত এটি হবে। এরপরে VI পরমাণুর ভিতরে বেশিরভাগ স্থান ফাঁকা, সত্য অথবা মিথ্যা লেখো, সত্য। এরপরে অথবা আইসোটোপগুলি ড্যাশ ধর্মের সদৃশ্য, শূন্যস্থান পূরণ করো, উত্তর রাসায়নিক। এরপরে VII নিউক্লিয়ন কি? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যেসব কণা উপস্থিত থাকে তাদের একত্রে বলা হয় নিউক্লিয়ন। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম।